শ্রাদ্ধ শব্দটা শ্রদ্ধা শব্দের সঙ্গে যুক্ত, আমরা সবাই শুনেছি সেটা। যে শ্রদ্ধা নিবেদন করার জন্য যে মন্ত্রময় পথ, সেটাই শ্রাদ্ধ। আশ্চর্য ব্যাপার, আমাদের ভারতবর্ষ যেখানে হাজার হাজার বছর ধরে বিদেশিদের অত্যাচারে জর্জরিত হয়েও আমাদের সংস্কার এখনো সেই হাজার হাজার বছরের প্রাচীন মন্ত্রে আমরা এখনো সেই সংস্কারে যুক্ত আছি। এটা আমাদের কাছে একটা বিরাট বড় গর্বের ব্যাপার। যদি আপনি ইরানে যান, ইরানের প্রাচীন সংস্কার যেটা, সেটা ইরান থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হয়তো 1% কি 2% ইরানের মানুষ অতি কষ্টে সব সময় প্রাণের ঝুঁকি নিয়ে হয়তো তাদের সেই প্রাচীন সংস্কার মেনে চলছে। একইভাবে আপনি যদি আফগানিস্তানে যান, সেখানেও হাজার হাজার বছর প্রাচীন যে সংস্কার ছিল সব ধুয়ে মুছে সাফ। হয়তো 0.5% লোক কোথাও পাহাড়ের কোনো গুহার মধ্যে লুকিয়ে হয়তো তার প্রাচীন সংস্কার পালন করছে, তাও প্রাণের ঝুঁকি নিয়ে। যে কোনো দিন সেখানে বোম ফেটে যেতে পারে। আর পাকিস্তানের কথা তো বলারই দরকার নেই। সেখানেও আমাদের খুব গর্বের জায়গা যে পাকিস্তানের যেটা লাহোর, তারই আশেপাশে বিরাট বড় একটা ইউনিভার্সিটি ছিল যার নাম তক্ষশিলা। বিহারে যেমন নালন্দা বিখ্যাত, নালন্দাকে যেমন ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বিদেশিরা বুঝতে না পেরে বা বুঝতে পেরেও, তেমনি তক্ষশিলাকেও গুঁড়িয়ে দিয়েছিল। সেটা পাকিস্তানে লাহোরের আশেপাশে কোথাও। তাহলে সেই তক্ষশিলার মতন একটা ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু হাজার হাজার বছর ধরে প্রাচীন সংস্কারের পড়াশোনা এবং প্রাচীনের মধ্যে থেকে নতুনকে খুঁজে বার করে নেবার যে গবেষণা, সেটা সেখানে চলেছে। কিন্তু সব আজকে ধুয়ে মুছে সাফ। আমাদের তো ভারতবর্ষ খুব গর্বের ব্যাপার যে হারানো নালন্দাকে আমরা আবার নতুন করে সাজাতে পেরেছি। কিন্তু হারানো তক্ষশিলাকে কি নতুন করে আর সাজানো সম্ভব? এখন সম্ভব নয় বলেই মনে হয়। এখন আপনারা যদি বিহারে যান, নালন্দায় দেখতে পাবেন যে 1,000-2,500 বছর প্রাচীন যে পড়াশোনার কেন্দ্র, সেটাকে নতুন করে সাজানো হয়েছে। কিন্তু তক্ষশিলায় তো সেটা সম্ভব নয়। কাজেই পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, ইরান বলুন, ইরাক বলুন বা তুরস্ক বলুন, এইসব দেশে যে প্রাচীন হাজার হাজার বছর পুরনো সংস্কার ছিল, সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সেটা ইতিহাসের দুর্ভাগ্য। সেটা কোনো একদল মানুষ মনে করতে পারেন তাদের বিজয় পতাকা, কিন্তু গবেষকরা বলবেন সেটা ইতিহাসের দুর্ভাগ্য যে সেখান থেকে 2,500-5,000 বছর পুরনো সংস্কার একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর মিশরের যে 5,000 বছর প্রাচীন সংস্কৃতি, সে তো মাটির তলায়, পিরামিডের নিচে খুঁড়লে হয়তো সেই সংস্কৃতি উদ্ধার করা যেতে পারে। আশেপাশে লোকের মধ্যে সেই সংস্কৃতি বেঁচে নেই। কিন্তু আশ্চর্য ভূমি এই ভারতবর্ষ, যে মাটিতে 5,000 বছর আগেও যে মন্ত্রে বিবাহ হতো, সেই মন্ত্রে আজকেও বিবাহ হচ্ছে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এই যে হাজার হাজার বছর প্রাচীন মন্ত্র, এ আমার বাবা বলেছেন, আমার ঠাকুরদা বলেছেন, তার ঠাকুরদা বলেছেন, তার ঠাকুরদা বলেছেন, আপনারা বলছেন, আপনাদের ঠাকুরদারা বলেছে, তাদেরও ঠাকুরদারা বলেছে। এটা যে এখানে বেঁচে আছে, এটা সারা পৃথিবীর কাছে একটা হিংসের কারণ, হিংসা। যে আমাদের দেশ থেকে সব মুছে গেল, ভারতে মুছে গেল না কেন? কিছু লোক তো ভেবেছিল মন্দিরগুলো ভেঙে মসজিদ বানিয়ে দিতে পারলে হয়তো সংস্কৃতিটা মুছে যাবে। কিন্তু তারা বড় বোকা। তারা জানে না যে ভারতবর্ষের ধর্ম মন্দিরের পাথরের মধ্যে লুকিয়ে থাকে না, ভারতবর্ষের ধর্ম মানুষের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে। মন্দিরের পাথরের মধ্যে একটা শ্রদ্ধাবোধ থাকতে পারে, কিন্তু ধর্ম লুকিয়ে থাকে না।
ধর্ম থাকে হৃদয়ের মধ্যে। এই 140 কোটি ভারতবাসীর হৃদয় ধর্ম ভাবাপন্ন। তারা হৃদয়ে ধর্মকে নিয়ে বেঁচে থাকে। তাদের পেটে যদি একদিনের ভাত নাও জোটে, তাদের দুঃখ থাকে না, সেদিনকে তারা হরিনাম জপ করে কাটিয়ে দিতে পারে। এটা ভারতবর্ষ। হয়তো একদিন খাবার পেল না, তাতেও তারা দুঃখ বোধ করে না। তারা ভাবেন কৃষ্ণ আমাকে দেখে রাখবেন, হরি আমাকে দেখে রাখবেন, তাই হরিনাম জপ করে। কাজেই ভারতবর্ষে কোনো ইমারত নষ্ট করে দিয়ে ভারতবর্ষের ধর্ম নষ্ট করা যাবে না। এটা হচ্ছে 5000 বছর প্রাচীন সংস্কার আমাদের। ঠিক তেমনি শ্রাদ্ধ সংস্কারটাও আমাদের হাজার হাজার বছর প্রাচীন সংস্কার, যেখানে পিতা মাতার উদ্দেশ্যে আমরা চিন্তা করে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের ভারতবর্ষের মাটিতে শ্রাদ্ধ এত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে স্বয়ং ভগবান নিজে ভক্তের জন্য শ্রাদ্ধ করেছেন। সেটা আপনাদের বাড়ির কাছাকাছি মহাতীর্থ। এখান থেকে বোধহয় বেশি দূর না, 25-30 কিলোমিটারের মধ্যেই হবে হয়তো, অগ্রদ্বীপ। যেখানে ভক্ত ভগবানকে ছেলে বলে ডেকেছিল বলে ভগবান স্বপ্নে বাবাকে জানালেন যে তুমি যখন আমাকে ছেলে বলেছো, তোমার শ্রাদ্ধ আমি করব, তুমি কোনো দুশ্চিন্তা করো না। সত্যি সত্যি দেখা গেল যেদিন গোবিন্দ ঘোষ মহাশয় পরলোক গমন করলেন, সেদিনকে ভগবান ব্রাহ্মণদেরকে স্বপ্ন দিলেন যে আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম তার শ্রাদ্ধ আমি করব, কাজে আমার রাজ পোশাক পাল্টে দিয়ে আমাকে ওই ধড়া কাছা পরিয়ে দাও। শ্রাদ্ধে হলে যে সন্তানগণ পিতার উদ্দেশ্যে বা মাতার উদ্দেশ্যে পোশাক পরেন, সাদা পোশাক। তা চিন্তা করা যায়, যে ভগবানকে আমরা শাস্ত্রে দেখেছি লেখা রয়েছে যে নীল পীত বসন ধর, তাই না? নীল কলেবর পীত বসন ধর। তাহলে ভগবানের কলেবরটা নীল আর তার বসনটা হচ্ছে পীত বরণ। সব জায়গায় তিনি পীত বাস, কিন্তু অগ্রদ্বীপে শ্রাদ্ধের সময়ে তিনি শ্বেত বাস। এটা আশ্চর্যের থেকেও আশ্চর্যতর একটা ব্যাপার যে ভগবান সর্বত্র পীত বসনে আরাধিত হন, সেই ভগবান ওই অগ্রদ্বীপে ভক্তের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার জন্য সেদিনকে ধড়া কাছা পড়েছেন, আজও পড়ছেন। প্রতি বছর যে তার একাদশীতে উৎসবটা হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়, আজও ভগবান সেই পোশাকেই শ্রাদ্ধ করেন। কাজে আশ্চর্য ব্যাপার আমাদের এই ভারতবর্ষ। আমি যে শ্লোকটি প্রথমেই বললাম, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্লোক গীতার পাতায়। একটা ছোট শিশুকে বুঝানোর মতন করে তিনি অর্জুনকে বুঝাচ্ছেন। অর্জুন বলতে চাইছে যে আত্মা বিষয়টা কেমন, দেহের সঙ্গে আত্মার সম্পর্কটা কেমন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অতি সহজে বুঝিয়ে দিলেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। খুব সুন্দর। দেখুন, সিদ্ধান্ত হঠাৎ করে বলে দেওয়া মানুষের কাছে খুব গ্রহণ করতে অসুবিধা হয়, কিন্তু সিদ্ধান্ত যদি দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয় মানুষের বুঝতে সুবিধা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন একটা সিদ্ধান্ত যে আত্মা হচ্ছে আবরণীয় আর দেহ হচ্ছে তার আবরণ। কিন্তু এই কথাটা বোঝা খুব কঠিন হয়ে গেল। তাই উদাহরণ দিয়ে বলছেন ভগবান যে মানুষ যেমন জামা কাপড় পাল্টায়, তেমনি আত্মা দেহ পাল্টায়। দুর্গাপূজার সময় আমরা নতুন জামা কাপড় পরি না? ঈদের সময় যেমন মুসলমান ভাইরা নতুন জামা কাপড় পরে, তেমনি আমরা দুর্গাপূজার সময় নতুন জামা কাপড় পরি। এই নতুন জামা কাপড় আমরা পরি কখন? বছরে একবার। পুরনো জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি। ঠিক তেমনি আত্মা পুরনো দেহটাকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে।
এই পুরনো দেহ ত্যাগ করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাটাকে বলে জন্ম। বলে এটা শুনতে যত সহজ মনে হলো, মেনে নিতে অত সহজ বলে মনে হয় না। কারোর বাড়িতে যদি একটা ছেলে জন্ম নেয়, জন্মদিনের আনন্দে সবাই হই হুল্লোড় করছে, তখন কেউ যদি এসে বলে আরে কি আর হয়েছে, আপনার ছেলে একটা জামা পরেছে, দেহ জামা পরে নিয়েছে, সেটা তো হাস্যকর ব্যাপার হয়ে যাবে না? জন্মদিনে আমরা আনন্দ করছি, আর কেউ এসে বললো এত আনন্দ করার কিছু নেই, আত্মা জামা পরেছে। কাজে বিষয়টা যত সহজ, অত সহজে মেনে নেওয়া যায় না। আমার আপনজন যদি আমাকে ছেড়ে দেহ ত্যাগ করে, কেউ যদি এসে বলে আত্মা জামা কাপড় ছেড়ে দিয়েছে, খুলে ফেলেছে, তো সেটা কি আমার কাছে খুব সহজভাবে গ্রহণযোগ্য হবে? অমনি প্রশ্ন আসবে যে জামা কাপড়ের সঙ্গে দেহর তুলনা হয় কি করে? বলছে জীর্ণ দেহ ত্যাগ করতে বলেছে। দেহ জামা যদি, এই যে জামা যদি জীর্ণ হয় তবে আমরা ত্যাগ করব। যাদের অল্প বয়সে মৃত্যু হচ্ছে তাদের দেহটা তো আর জীর্ণ দেহ নয়, তাহলে জীর্ণ জামা কাপড়ের উদাহরণ এক্ষেত্রে ঠিক খাটলো না। মনে করুন 80 বছরের বুড়ো মারা গেল, সেক্ষেত্রে যদি বলা হয় যে মানুষ যেমন পুরনো জামা কাপড় ছাড়ে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করলো। কিন্তু যদি কারোর 5 বছর বয়সে মৃত্যু হয়, 5 বছরের দেহটা তো আর 80 বছরের মধ্যে পুরনো নয়, টাটকা একটা শরীর। কিংবা 6 মাসে যদি কারোর মৃত্যু হয়, 6 মাস আগে জন্ম নিয়েছে মরে গেল, সেই দেহটার ক্ষেত্রে তো আর জীর্ণ দেহের উদাহরণ চলে না। তাহলে ভগবানের শ্লোকটা বোধহয় বলা ভুল হয়ে গেছে। বলে শোনো, ভগবানের শ্লোক বিচার করার মতন সূক্ষ্ম বুদ্ধি অর্জন করতে গেলে দুটো জিনিস চাই। এক, সঠিক সাধু সঙ্গ চাই। 2, অত্যন্ত গভীর সাধনা চাই। তা নাহলে ভগবানের শ্লোক তুমি না বুঝতে পেরে ভুল বলে দেবে, এত বড় দুঃসাহস করো না, তুমি অধঃপতে যাবে, ভগবানের কিচ্ছু হবে না। ভগবান এটা ভুল বলেছেন, এটা বলার আগে তুমি ভেবে দেখো তুমি কতটা যোগ্য এই ভুল আর ঠিক করার জন্য, ভুল আর ঠিক বোঝার জন্য। বলা হলো পুরনো দেহ, পুরনো জামা কাপড় ছাড়ে যেমন দুর্গাপূজার সময় সাধারণ মানুষ, তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে, তাকে বলে মৃত্যু। কিন্তু যদি কেউ 6 বছরে 5 বছরে দেহ ত্যাগ করে, তাহলে তো সেই দেহটা তো টাটকা, সেখানে তার জীর্ণ দেহ উদাহরণটা খাটলো না, তাহলে ভগবানের কথা ভুল। সেখানে উত্তর আছে। উত্তর হলো এখানে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ। জীর্ণ শব্দটা এখানে বুঝতে হবে। জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়। 80 বছরের বুড়ো, 80 বছরের দেহটাকে তুমি জীর্ণ বলছো, যেটা কালের দ্বারা জীর্ণ। আর যদি কেউ 6 বছরের মধ্যে মারা যায়, জানতে হবে কালের দ্বারা সে দেহ জীর্ণ হয়নি, দেহ টাটকাই আছে, কিন্তু কর্মফল তার শেষ। আর কর্মফল যদি শেষ হয়ে যায়, তার বয়স যাই থাক, তাকে দেহ ত্যাগ করতে হবে। যেমন মনে করুন যে মিলিটারিতে চাকরি করে, এই বাড়ির এক ভাই মিলিটারিতে চাকরি করেন, এই বাড়ির এক ভাই পুলিশে চাকরি করেন, তিনি বীরভূমে একটি থানার ওসি। খুব গর্বের ব্যাপার এই পরিবারটির, যেই পরিবারের বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন ভাবে নিজেদেরকে দেশের সেবার মধ্যে যুক্ত করতে পেরেছে। তাহলে যে মিলিটারিতে চাকরি করছে, সে মিলিটারি থেকে একটা পোশাক পেল। মনে করুন গতকালকে যে নতুন পোশাক পেল, আজকে তার চাকরি শেষ, তাহলে আগামীকাল ওই নতুন পোশাক সে আর পরতে পারবে? গতকালকে কিন্তু সে পোশাকটা পেয়েছে, আর আজকেই তার চাকরি শেষ হয়ে গেল। আগামীকালকে সে কি ওই পোশাকটা আর পরতে পারবে? আর অধিকার আছে? পোশাক নতুন, কিন্তু তার পরার অধিকার আছে কি? এই অর্থে ভগবান বলছেন জীর্ণ দেহ। যে পোশাকটা টাটকা থাকলে তোমাকে ছাড়তে হবে, কারণ টাইম তোমার শেষ, চাকরির টাইমটা তোমার আজকে শেষ। ঠিক তেমনি আমরা জীর্ণ দেহ ত্যাগ করি মানে বুড়ো দেহ ত্যাগ করি তা নয়, আমাদের কর্মফল যখন শেষ হলো সেই সময় আমরা দেহটা ত্যাগ করি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন
মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, মলিন বস্ত্র ছাড়তে হবে। কাপড় যখন ময়লা হয় তখন সেটাকে ছাড়তে হয়। ভগবানের বাণীর সঙ্গে কত কাছাকাছি দেখুন এই বাণীটা। ভগবান বলছেন জীর্ণ দেহ ছাড়তে হয়, তাকে বলে মৃত্যু। আর কবিগুরু বলছেন মলিন দেহ ছাড়তে হয়। যখন আমাদের কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সেই কাপড় নিয়ে আমরা ঠাকুর ঘরে ঢুকতে পারি কি? ময়লা কাপড় নিয়ে আপনি বাথরুমে ঢুকতে পারবেন, কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। ঠাকুর ঘরে ঢোকার আগে আপনাকে অন্য কাপড়, ঠাকুর ঘরের জন্য যেটা আগে থেকে তুলে রেখেছেন সেই নতুন কাপড়টা পরতে হবে। তাই মলিন বস্ত্র ছাড়তে হবে। মলিন হলো কি করে? না কাজ করলেই মলিন হয়। আপনি যদি নতুন জামা কাপড় পরে খাটে বসে থাকেন, আপনার কাপড় কোনোদিন ময়লা হবে না। কিন্তু আপনি কাপড় পরে যদি উঠোন ঝাড়ু দিতে শুরু করেন, উঠোন ঝাড় দিতে শুরু করেন, কাপড় ময়লা হবে। তাই কাজ করলেই পাপের ক্লেশ এসে লাগে, কাজ না করলে কোনো ক্লেশ নেই। দিনের কাজে ধুলা লাগি অশেষ দাগে হলো দাগি, দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। কত সুন্দর মিল গীতার শ্লোকের সঙ্গে রবীন্দ্রনাথের বাণী। তাই দেহ ত্যাগ মানে আমাদের কাছে তিনি সশরীরে নেই, কিন্তু অশরীরে তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। তার আশীর্বাদ আমরা সবাই কামনা করি, এই পরিবারের সকলে তার আশীর্বাদ কামনা করে। এবং তিনি অশরীরী অবস্থায় দেখছেন যে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে তার শ্রাদ্ধের অনুষ্ঠানে সকলে কেমন যোগদান করেছে। তাই আজকে আমরা সবাই যে কীর্তনের রস আস্বাদন করতে এসেছি, দেখুন কি সুন্দর মহাপ্রভুর ভাবটি আজকে কেমন না। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু আজকে পূর্বের ভাবে ভাবিত হয়েছে। বলছে আরে মোর গোরা দ্বিজ মণি। মোর মানে আমার, আরে মোর মানে আমার, গোরা দ্বিজ মণি। হা নাথ বলি লুটায় ধরণী। প্রাণনাথ প্রাণনাথ বলে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। কেন এলেন মহাপ্রভু আপনাদের কাছে? আপনাদের কাছে বলতে এই পাশেই তো নবদ্বীপ। মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এই পবিত্র মহা তীর্থভূমি নবদ্বীপে। কেন এলেন তার অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন। তার মধ্যে একটা খুব প্রচলিত ব্যাখ্যা হচ্ছে যে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি এসেছেন, কারণ রাধা রানীর প্রেম ঋণ তার শোধ করা হয়নি। ভগবানও আবার ঋণ হয়, আমরা তো শুনেছি গরিব মানুষের ঋণ হয়, কিন্তু যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তারও আবার ঋণ হয়। কোথায় ঋণ হয়েছে? না তারই নিজের লোকের কাছে। রাধারানী তো আর আলাদা কেউ সাধারণ মানুষ নয়, রাধারানী তো ভগবানেরই অংশ। দেখুন ভগবান তত্ত্বটা তৈরি হয় তিনটে জিনিস দিয়ে। যেমন বালি সিমেন্ট আর ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয়, তেমনি তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়, সৎ, চিত আর আনন্দ। এই শব্দগুলো একটু শুধু শুনে রাখুন, মানে বুঝতে সারা জীবন লেগে যাবে। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্ভেজাল সুখ। যে আনন্দ কোনো নিরানন্দের কারণ হতে পারে না। আমাদের কাছে কোনো কোনো আনন্দ নিরানন্দের কারণ হয়। যেমন ধরুন যদি কেউ মদ্যপান করে,
খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এই মদ্যপান অতিরিক্ত করার ফলে তার শরীর যখন খারাপ হবে এই কষ্টটার দুর্ভোগও তাকে পোহাতে হবে। তাহলে এই কষ্টের দুর্ভোগের জন্য তার কারণ কোনটা? মদ্যপানের আনন্দটা। কাজে কোনো কোনো আনন্দ দুঃখ বয়ে নিয়ে আসে, সেই আনন্দ কিন্তু ঈশ্বরের আনন্দের সঙ্গে এক নয়। যে আনন্দ আপনাকে কখনো দুঃখ দিতেই পারে না, যেমন কীর্তন শোনার আনন্দ, কীর্তন শোনার যে আনন্দ সেটা কোনোদিন দুঃখ দিতে পারে আপনাকে? ভাগবত কথা শোনার যে আনন্দ সে কোনোদিন দুঃখ দিতে পারে? এই আনন্দ কখনো দুঃখ দিতেই পারে না, এটা নির্মল আনন্দ। ওই জন্য এই আনন্দটা ভগবানের অংশ। ভগবানের তিনটে অংশ, সৎ, চিত, আনন্দ। তার মধ্যে আনন্দ অংশটা যখন নারী রূপ ধারণ করলো তারই নাম রাধারানী। তাহলে ভগবানের 30% রাধারানী হচ্ছে, মানে 33.3 মাথায় পৌনপুনিক থাকছে। যদি সৎ চিত আনন্দ মিলে ভগবান হয় তাহলে তার মধ্যে একটা অংশের নাম আনন্দ। সেই আনন্দটা যখন নারী মূর্তি ধারণ করলো সেটাই রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাদ একাত্মানাবি ভুবিরদে ওয়েদন গণতুম। তাহলে রাধারানী যদি কৃষ্ণের আনন্দময় মূর্তি হয়, আনন্দময়ী মূর্তি হয়, তারই কাছে কৃষ্ণ ঋণী হয়েছে। কেন না? শ্রীকৃষ্ণ ততখানি প্রেম জানেন না যতখানি প্রেম রাধারানী জানেন। সেই জন্য রাধারানীর কাছে প্রেমের ঋণী শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন না, কিবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই মুই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। কিবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই মুই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। আহা রাখালিয়া মতি, রাখালিয়া মতি না জানি প্রীতি। ওই রাখালিয়া মতি না জানে প্রীতি। রাখালিয়া বলে আমি রাখাল বই তো নয় হে। রাখালিয়া বলে আমি রাখাল বই তো নয় হে। ধেনু রাখা রাখাল বই তো নয় হে। ধেনু রাখা রাখাল বই তো নয় হে। রাখালিয়া মতি কি জানি প্রীতি, প্রেমের পসরা তুই। প্রেমের পসরা তার মানে কি? তুমি প্রেমের পরিপূর্ণ মূর্তিময়ী প্রতিমা, পরিপূর্ণ মূর্তি প্রেমের। তা তুমি হলে প্রেমের মূর্তি আর আমি হলাম রাখাল। আমি কি বুঝি? ভালোবাসা। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সমসার লাগে। মনে করুন আপনি গরিব মানুষ আর আপনার জমি চাষ করার জন্য মাঝে মাঝে দাদন টাকা পয়সা ঋণ নিতে হয়। এবার যিনি আপনাকে ঋণ দেন তিনি প্রত্যেকবারই আপনাকে গালাগালি দেন, কিন্তু ঋণও দেন। তখন আপনার মনে হয় না যে গালাগালিটা শুনলেও কোনো অসুবিধে নেই, ঋণটা তো দেবে। গালাগালি দিয়ে যদি ঋণ না দিত তাহলে খুব বিরক্ত লাগলো। তা শ্রীকৃষ্ণ আজকে রাধারানীকে বলছে তুমি হচ্ছে প্রেমের মহাজন, মানে প্রেম তোমার কাছে ধার পাওয়া যায়। তুমি যখন আমাকে ওই প্রেম আমি ধার শোধ করতে না পারলে তুমি যখন আমাকে গালাগালি দাও ওটা শুনতেও আমার খুব মজা লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সমসার লাগে। তুমি আমাকে যখন ভৎসনা করো আমার একদম সুধার মতো লাগে।
তোমার ওই গালাগালি গুলো যেন আমার কাছে অমৃতের মতো লাগে। হ্যাঁ, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বলছে যদি ব্রাহ্মণ বেদমন্ত্র উচ্চারণ করে তাহলে ভগবান অত্যন্ত খুশি হন, কিন্তু সেই ভগবান আবার যখন ব্রজগোপী গালাগালি দেন আরো বেশি করে খুশি হন। তাই বলছে প্রিয়া যদি, চরিতামৃতে বলছেন যে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর। তুমি মহাজন বলে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু, আমায় প্রেম করা শিখাইছ তাই তুমি আমার প্রেমের গুরু, আমায় প্রেম করা শিখায়েছ রাই তুমি আমার প্রেমের গুরু। রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন, যে কর ভৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন, যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। তুমিই তোমাকে প্রীতি শিখিয়েছ, তাই তুমি আমার মহাজন, আমি তোমার ধার শোধ করতে পারি না, পারি না বলে তুমি যখন গাল দাও সেটা যেন আরো মিষ্টি লাগে। প্রীতি রভসই আগে, তবে আমি কিন্তু শোধ করার চেষ্টা করেছি, আমি সে চেষ্টা করেছি, পারিনি। শোধিব শোধিব মনেতে ভাবিলাম, ঋণী হইলাম, বন্ধ, আমি বাধা পড়ে গেলাম, আমি বদ্ধ হয়ে গেলাম ঋণে, কিন্তু সেই ঋণ আমার শোধ করা হলো না। আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে, আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আহা কান্ত কহে কানু, কান্ত কহে কানু, তুমি গৌর হইলে, ওই কান্ত কহে কানু, তুমি গৌর হইলে, সেদিন খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু, গৌর হইলে খালাস পাইবে ঋণে। সেদিন ঋণের খালাস হবে, সেদিন তুমি খালাস হবে, যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস পাবে। গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, নদিয়ায় যাবে। প্রেম ঋণ শোধ করার উপায়টা কেমন দেখুন। আপনি ধার নিয়েছেন 100 টাকা, আপনি আমাকে ধার শোধ করবেন কি করে? 100 টাকাই দেবেন, তাই তো? আপনি বিয়েতে যে সোনার আংটি পেয়েছেন সেটা তো দেবেন না, সেটা কখনো দেয় কেউ? আপনার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদের সময় যে সোনার আংটিটা পেয়েছেন সেটা কখনো ধার হিসেবে শোধ করবেন কি? বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তবুও ধার হিসেবে ওটা শোধ করবেন না, এটাই তো করেন লোক। কিন্তু গোপীগণ বলছে কৃষ্ণ আমাদের প্রেম ঋণ যদি তোমাকে শোধ করতে হয় আমাদের কাছে শোধ করতে হবে না। তুমি হতভাগ্য কলিজীবকে যদি তোমার এই হৃদয়ের প্রেম দান করতে পারো সেদিনকে তোমার ঋণ শোধ। হরি বল, হরি বল। তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা হলো না যে ভগবানকে ধ্যানে পাওয়া যায় না, মন্ত্রে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, সব সময় তিনি আমাদের চোখের আড়ালে আড়ালে থাকেন। তিনি নিজে নেমে এসে আমাদেরকে প্রেম বিতরণ করছেন। কেন? ঋণ শোধ করছেন। এইভাবে ঋণ করেছেন ব্রজ গোপীর কাছে আর ফেরত দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এইটাই হচ্ছে কলিযুগের ভাগ্য। এই ঘোর কলিযুগের বড় ভাগ্য এটাই
যে ভগবান কৃষ্ণ প্রেম ঋণ করেছেন গোপীদের কাছে, গোপীদের কাছে ফেরত দেবার কথা, কিন্তু সেটা নয়, তিনি ফেরতটা দিচ্ছেন আমাদের কাছে। গোপীরা যেমন হা কৃষ্ণ বলে অজস্র অশ্রুধারায় ভেসে কেঁদে কেঁদে বেড়াতো, সেই ঋণটা শোধ করছেন ভগবান গৌরাঙ্গ রূপ ধারণ করে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের কাছে তিনি নয়নের জলে ভাসছেন। সেই প্রেম তিনি আমাদেরকে দিচ্ছেন। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেই দিন ঋণের খালাস পাবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস পাবে। তাই কান্ত কহে কানু, এই যে কান্তের পদ আপনারা শুনলেন, আশ্চর্য ব্যাপার, এই বৈষ্ণব পদাবলীটি নেতাজি সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয় গান ছিল। আমাকে তাপাইবাবু বলেছেন যে উনি প্রায়ই এই গানটি ওনার গাড়িতে চালিয়ে চালিয়ে শোনেন। নেতাজির প্রিয় কীর্তন, নেতাজির প্রিয় অনেক গান ছিল, তার মধ্যে বেশ কিছু কীর্তনও আছে, তার মধ্যে এইটা একটা, যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা নিজের সংসারের সুখ তুচ্ছ করে দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য, তাদের মধ্যে নেতাজি সুভাষ আমাদের কাছে প্রাতঃস্মরণীয় পূজনীয় ব্যক্তিত্ব। তার প্রিয় কীর্তনগুলির মধ্যে এটি। আহা কান্ত কহে কানু গৌর হইলে, কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। যেদিন তুমি গৌর হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে পথে ছুটে বেড়াবে, সেদিন জানবে এই গোপীরা কিভাবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে ছুটে বেড়াতো। এই ঋণ তোমার কলিযুগে গিয়ে শোধ হবে। তাই আজকে কলিযুগে মহাপ্রভু হা নাথ বলি লুটায় ধরণী। এমন সময় যখন সারা রাত্রির মহাপ্রভু পুরীধামে গম্ভীরা ঘরের মধ্যে কৃষ্ণ বলে কাঁদতেন, তার দুই পাশে দুই মহাজন বসে থাকতেন। একজন হচ্ছেন রামানন্দ রায়, আর একজন হচ্ছেন স্বরূপ দামোদর। বৃন্দাবনে যেমন রাধারানীর দুই দিকে থাকতো দুই প্রিয় সখী, ললিতা আর বিশাখা, সেই ললিতা বিশাখাই কলিযুগে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। তাদের কাছে কৃষ্ণ বিরহে মহাপ্রভু কাঁদছেন। কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা গম্ভীরা ভিতরে গম্ভীরা ভিতরে গোরারায় গম্ভীরা ভিতরে গম্ভীরা ভিতরে গম্ভীরা
ভিতরে গোরারায় গোরারায় চণ্ডীরাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে রায় রামানন্দ সনে গায় শুনে পরম আনন্দ গম্ভীরা ভিতরে গোরারায় রজনী পোহায় গোকাদিয়া রজনী পোহায় গোকাদিয়া রজনী প্রতিদিন সারা রাত্রি এইভাবে মহাপ্রভু কাঁদেন। ভক্তগণ বলেন ঋণ শোধ করছেন। আর স্বরূপ রামানন্দের চোখে ঘুম আসে না যে মহাপ্রভু একটু না ঘুমলে আমরা কি করে ঘুমবো। আর দিনের বেলায় একটা ঘটনা ঘটলো একদিন। একটা সাধারণ লোক, অতি সাধারণ লোক, সমুদ্রে স্নান করে আর জগন্নাথের মন্দিরে এসে প্রণাম করে। আপনারা পুরীতে গেছেন তো? যারা যাননি যাবেন। পুরী হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে একটি প্রধান তীর্থ। বাঙালিদের মধ্যে যেমন পূর্ব ভারতের প্রধান তীর্থ হচ্ছে গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর ছাড়া অন্য সমস্ত তীর্থই যেগুলো বাংলায় আছে সেগুলো বাঙালিদের জন্য, সারা ভারতের লোকের জন্য। কিন্তু সারা ভারতের লোকের জন্য বা সারা পৃথিবীর লোকের জন্য যেমন নবদ্বীপ একটা মহাতীর্থ, তেমনি সারা ভারতবাসীর জন্য গঙ্গাসাগর একটা তীর্থ। দেখবেন গঙ্গাসাগরের সময় ভারতের কোন কোন থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। তেমনি উড়িষ্যার মধ্যে ভারতের শ্রেষ্ঠ তীর্থগুলির মধ্যে হচ্ছে জগন্নাথের মন্দির। অবশ্যই যাবেন। সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত আসতে 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার মধ্যেই সমুদ্র থেকে মন্দিরের দিকে আসার সময় ডান দিকে পড়বে যে মন্দিরে মহাপ্রভু থাকতেন। সেই মন্দিরটার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। ওই রাস্তায় লোকটি আসছে, স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। রোজকার ঘটনা। সেই লোকটা যেহেতু সাধারণ কর্মী লোক, অত কিছু বোঝে না শাস্ত্রের, আর বুঝতে চায়ও না, বোঝার সময়ও নেই তার। এইটুকু বুঝে নিয়েছে যে সমুদ্রে স্নান করা মহাপুণ্য, জগন্নাথকে প্রণাম করা মহাপুণ্য। ওই জন্য স্নানটা করে প্রণামটা সেরে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। আর সারাদিনের মধ্যে ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ, এই যে সমুদ্র থেকে মন্দির 2 কিলোমিটার, এই রাস্তাটা যখন হেঁটে আসে তখন কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করতে করতে আসে। জানে যে 24 ঘন্টার মধ্যে আমি আর ভগবানকে ডাকার সময় পাবো না। তাই এই রাস্তায় হাঁটার সময় সে আর কিছুই করে না, নাম করতে করতে আসে। আর সেই রাস্তার পাশেই মহাপ্রভুর মন্দিরটা। যেই একটু উচ্চৈস্বরে হরিনাম হয়ে গেছে, অমনি মহাপ্রভুর কানে এসে পড়েছে। আর মহাপ্রভু উন্মাদের মতো ছুটে চললেন লোকটির দিকে। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, ওই উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, আমায় বলে এই নাম শুনাইলে এমন মধুর মধুর মধুর
করে ছুটি ছুটি ধাই যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তার পায়। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। অতি সাধারণ লোক, বেশি ধর্ম বোঝে না, আর বোঝার সময় নেই। শুধু স্নান করে মন্দিরে আসার সময় রাস্তায় হরিনাম করে, এইটুকুই তার ধর্ম। আর সে লোকটা এইটুকু খবর রেখেছে যে যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ, আর তিনিই বর্তমানে চৈতন্যদেব। আর সেই চৈতন্যদেব যখন পায়ের কাছে এসে পড়লো, লোকটির কি অবস্থা হয়? আহা প্রভু, আপনি কি করছেন? আপনি যদি আমার পায়ে হাত দিয়ে বলেন আমার নরকেও জায়গা হবে না প্রভু, আমি কোনো বড় ভক্ত নই, খুব সাধারণ মানুষ। গৌরসুন্দর বলছে, না ভাই, তুমি কৃষ্ণ নাম যখন করেছো, কৃষ্ণের খবর তুমি দিতে পারবে। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কেমন করে পাবো তারে, যার নাম শুনাইয়ে আমায় পাগল কইলে। কেমন করে পাবো তারে, শোনায়ে পাগল কইলে। কেমন করে পাবো তারে, শোনায়ে পাগল বলি, জানো যদি আমায় বলে দাও গো। সাধারণ লোক কিছুই বুঝতে পারছে না, মহাপ্রভু কেন ওই সাধারণ লোকটার কাছে এরকম কাকুতি মিনতি করে কাঁদছে। বাসুদেব ঘোষ বলছে, আমি একটু চেষ্টা করে বলতে পারি। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেই বলা যায় না যে কখন ঝড় উঠবে। যারা সমুদ্র নিয়ে দিনরাত গবেষণা করে, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, তারাই বলতে পারে ঝড়টা কখন উঠবে। ঠিক তেমনি বাসুদেব ঘোষ শুধু মহাপ্রভুর সঙ্গে নাচ গান করে তা নয়, প্রতি মুহূর্তে খবর রাখে মহাপ্রভুর কোন ভাব কেমন ভাবে প্রকাশ পাচ্ছে। তাই আজকেও বাসুদেব ঘোষ বলছে, শোনো, কেন মহাপ্রভু ওই সাধারণ লোকের পায়ে ধরে কাঁদছে জানো? আসলে এখন মহাপ্রভু আর মহাপ্রভু নয়, রাধারানী হয়ে গেছে। আর ওই সাধারণ লোকটিকে মহাপ্রভু ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে যখন নারদ মুনি এসেছিল, তখন রাধারানী তাকেও পায়ে ধরে বলেছিল, আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়? তখন নারদ মুনি বলেছিলেন, রাধে তুমি কেঁদো না, তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটানোর দায়িত্ব আমার। প্রভাস তীর্থে আমি তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটাবো, তবে আমি ভালো করে নিঃশ্বাস নেব। আজকে সেই নারদ মুনিকে মনে করছেন ওই সাধারণ লোকটিকে, মনে করছে সেই নারদ মুনি, আর নিজে হয়েছেন রাধা। তাই প্রভাস তীর্থের যে লীলা, সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম অভীক্ষ্ণশঃ यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् आसामहो चरणरेणुजुषामहं स्याम् वृन्दावने किमपि गुल्मलतौषधीनाम् यः दुस्त्यजस्व जनमार्यपथञ्च हित्वा भेजुर्मुकुन्द पदवीं श्रुतिभिर्विमृग्याम् या दुस्त्यजस्व जनमार्यपथञ्च हित्वा भेजुर्मुकुन्द पदवीं श्रुतिभिर्विमृग्याम्।
সবাই বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, আপন আপন শ্রী গুরু মহারাজ কি। মধুময় বৃন্দাবন। মরুভূমি যদি কয়েক হাজার কিলোমিটার ধরে হয়, তার মধ্যে আশ্রয় নেবার যে জায়গা তাকে বলে মরুদ্যান। ইংরেজিতে বলে ওয়েসিস, বাংলায় বলে মরুদ্যান, অর্থাৎ মরুভূমির মধ্যে একটা বাগান। ঠিক তেমনি সারা পৃথিবী যদি মরুভূমি হতে পারে, তাহলে বৃন্দাবন হচ্ছে সেই মরুদ্যান, যেখানে ভগবান নেমে এসে লীলা করেছেন এবং সেই ভগবানের লীলার তার পদরজ, তার বিলাস স্থলী এখনো বৃন্দাবনে বিরাজমান। যে লীলা আমরা বর্ণনা করছি সেটা কিন্তু বিরহের লীলা। সেই জন্য বৃন্দাবনের যে মাধুর্য, বৃন্দাবনের যে সৌন্দর্য, সেটা কিন্তু এখন আমাদের চোখে ঠিক পড়ছে না। বৃন্দাবনের সৌন্দর্য কত সুন্দর বর্ণনা করেছে ভাগবত। বৃন্দাবনম সখি ভুবি তনোতি কীর্তিম यद्देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूर नृत्यम प्रेक्ष्यादिसान्वरतान्य समस्त सत्वम। অর্থাৎ দেখো সখী বৃন্দাবনের কি অপূর্ব শোভা, যে বৃন্দাবনের ভাগ্য কত বড় দেখো। গোবিন্দ বেণু অনুমত, গোবিন্দ যখনই বেণু বাজাচ্ছেন, অনু তার ঠিক পরক্ষণে মত্ত ময়ূর নৃত্যম, ময়ূর ভাবছে আকাশে বোধহয় মেঘ ডাকছে, বাঁশি শুনে ময়ূর পেখম তুলে নাচছে। গোবিন্দ বেণু অনুমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষ্য, তাই দেখে অদৃশানু অর্থাৎ পাহাড়ের গোড়ায় যেসব পশু পাখি রয়েছে তারাও মনের আনন্দে নৃত্য করছে। কিন্তু সৌন্দর্যময় বৃন্দাবন, নৃত্যময় বৃন্দাবন এখন আমাদের চোখে ভাসছে না, এখন বিরহময় বৃন্দাবন। 100 বছর ধরে রাধারানী কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। কোনদিন বলেছেন মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আজকে রাধারানী আর কথা বলে কাঁদতে পারছেন না, আজকে আকারে ইঙ্গিতে বিরহ প্রকাশ করছেন। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকায় শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছেন। আরে কে বা গোবিন্দের ছবি আঁকছেন মাটিতে। পদকর্তা বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। আরে কে বা ধনী আমার কৃষ্ণ, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণ বধূ প্রাণ বধূ গেল গেল কোথা।
ওগো আজ মৃত্যু মৃত্তিকা উপরে শ্যামের মূরতি আকিয়া তার সনে তার সনে কহে কথা ধনির আমার কত নয়ন ব্যথা ওগো আজ মৃত্তিকা উপরে শ্যামের মূর্তি আকিয়া বলে পুরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে একবার কথা কও হে আমি অনেক দিন তো শুনি নাই হে পুরাণ বধূ একবার কথা কও হে আমি অনেক দিন তো শুনি না ওগো আমার সোনার বধূ সোনার বধূ বলো বলো একবার কথা বলো একবার কথা বলো তোমার কথা তো কথার কথা নয় কথার কথা কথার কথা নয় তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা জুড়ানো কথা তব কথা অমৃতম তপ্ত জীবন জীবন কবি ভিড় দাম কলম সাপ এই শ্রবণ মঙ্গল শুনলেই মঙ্গল। ও মায়েরা, কোন কথা শুনে যদি পালন করা হয় তবে মঙ্গল হয়। মনে করুন আমি যদি কাউকে বলি রাত্রি জেগে ভালো করে পড়াশোনা কর, দেখবি পরীক্ষায় ভালো নাম্বার পাবি, পড়াশোনা কর নাম্বার পাবি, পড়াশোনা কর নাম্বার পাবি। এইটা শুনে কোনো ছাত্র যদি পড়াশোনা না করে নাম্বার পাবে? শুধু শুনে গেলে নাম্বার পাবে? শুনে তাকে তো পড়তে হবে, তবে তো নাম্বার পাবে। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে তার মঙ্গল হয়ে যায়। আর বললে পরে সে কৃষ্ণ চরণে প্রেম লাভ করে, তাই তোমার কথা তো শুধু কথার কথা নয়, কথার কথা নয়। এই যে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম
আমি তো অনেক দিন শুনে নয় বধু, বলো বলো একবার চাঁদ মুখে কথা বলো বধু হে। আমি অনেক দিন শুনে নাই শুনে পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই ওহে ওহে আমার সোনার বধূ আর বধূ একবার কথা কও হে। বলি ওহে আমার পরাণ বধূ শুনে একবার কথা আমার পরাণ বধূ একবার কথা কও হে। আমার পরাণ বধূ বধূ একবার কথা কও হে। আমার সোনার বধূ বধূ একবার কথা কও কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি